আল্লাহ দিছে আমি কোরআন হাদিস মানি, কিন্তু আমার তো মনে হয় তোমরা কোরআন হাদিস ঠিক মতো মানো না। যদি কোরআন হাদিস মানতা তাহলে এই বুড়া বাপ মারে ফেলাইয়া স্বামীর নিয়ে আলাদা খাইতে পারতা না। এইখানেই তো আপনার সমস্যা। আমার মেয়ে আপনার ছেলেরা নিয়ে একটু আলাদা খায়, এটাই আপনার সহ্য হইতেছে না। এর লেগে তো গায়ে পড়ে ঝগড়া করতে আসেন। আপনার না একটা ছেলে আছে রে, সেই ছেলেকে আপনার রাইখে আলাদা খায়? শোনেন, আমি না আপনার মতো এত খারাপ না যে আমার ছেলে আমার রাইখে আলাদা খায়। কে খারাপ কে ভালো একমাত্র উপর আল্লাহ দেখতেছে। আমি আল্লাহর কাছে বিচার দিই। দেন বিচার দেন, আরো বিচার দেন। আপনি তো দিনে সারাক্ষণ বিচার দিতেই থাকেন, সারাক্ষণ তো সানি আঙ্গ ক্ষতিও। কি হয়েছে না? কিছু হয় নাই, আপনি ঘরে চলেন। আরে কিছু একটা তো হয়েছে, বুঝতে পারছি কি হয়েছে কও। আপনার স্বামী আসছে, দেন আমগো নামে বিচার দেন। আমগোর একটা বিচারের ব্যবস্থা করেন। দেখি আপনার স্বামী আমগো কি বিচারটা করে। এটা আপনি কি করলেন বেন সাহেব? আপনাকে আবার কে কি করতে পারে? আপনাকে কেউ কিছু করতে পারে এমন মানুষ দুনিয়াতে আছে? এই মিয়া, কথাবার্তা কিন্তু ঠিক করে কন। বেন সাহেব, আপনি একটু গলাটা নামায় কথা বলেন। এটা তো আমার বাড়ি, আমার বাড়িতে এসে আমার বাড়ির উঠোনে দাঁড়ায় আপনার গলা উঁচা করে কথা বলাটা কি উচিত বলেন? চলেন তো ঘরে চলেন। রোজা রেখে আপনি এত কথা কইেন না, কাহিনী হয়েছে। তোর শ্বশুর আমার বাড়ির বড়াই দেখা গেল না। আমি আজ এই বাড়ি থেকে চলে যাবো, তুমি কোথাও যাবে না মা। আজকে রোকন রাইতে দাও, এর একটা বিহিত আমি কই নাই সারমু। কিরে রোকন, বাড়িতে যাইতাছস মনে হয়? জি চেয়ারম্যান সাহেব। তা হাতে এত ফল ফুল দেখতেছি, কার লাগে নিতেছ? ওই বাড়িতে আমার শাশুড়ি আইছে তো, আমার শাশুড়ি আবার ফলমূল খেতে খুব পছন্দ করে, তাই শাশুড়ির জন্য নিলাম আর কি। বাবা, সকাল সকাল তুমি আমার একটা ইমান শিখাই না, সিস্টেম শিখাই না। তা তোমার বাড়ির সিস্টেম সবকিছু ঠিক আছে তো? মানে তোমার ইমান ঠিক আছে তো? এইসব আপনি কি বলতেছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না চেয়ারম্যান সাহেব। ও তুই বুঝোস না? না তোর বৃদ্ধ বাবা মারা তুই খাওয়াস না? যারা জন্ম দিছে, লেখাপড়া শিখাইছে, মানুষ বানাইছে, তাদের জন্য ফলমূল না নিয়ে যাইতাছস তুই তোর শাশুড়ির জন্য। এটা কোন সিস্টেমে পড়ছে? হ্যাঁ, কোন সিস্টেম? এই কথাটা আপনি কেমনে জানলেন? আমার আব্বাকে আপনার কাছে বিচার দিছে নাকি? না, বিচার দেয়নি। তবে তোর বৃদ্ধ বাবা আমার জমিতে কাজ করতে আসছে, কাজ করতে আইসা অসুস্থ হয়ে পড়ছে। এই ফলমূল গুলা তোর বাবা মারে খাওয়া, কাজে লাগবো। তাদের পায়ে ধরে মাপসা, তাহলে তুই যদি জান্নাত পাস, না হলে তোর জাহান্নাম কনফার্ম হয়ে গেছে তোর লাগে। আমার জান্নাত জাহান্নাম নিয়ে আপনার চিন্তা করুন লাগবে না। আচ্ছা একটা কথা কোন তো, আপনি আমার এত জ্ঞান দিতেছেন, আপনার কি মনে হয় আপনার থেকে জ্ঞান বুদ্ধি আমার কোন অংশে কম? একটা কথা মনে রাখবেন, আপনি এলাকার চেয়ারম্যান, এলাকার অভিভাবক, আপনি কিন্তু আমার অভিভাবক না। আর আমার পরিবার, আমার মা বাপ, এগুলোকে আমি কি করবো? বেয়াদব, তুই আমার সামনে দাঁড়ায় কথা বলা সাহস পাইতেছিস কই? হ্যাঁ, জানোস না আমি চেয়ারম্যান? আমার সামনে কথা বলা সাহস কেউ রাখে না। আর তুই আমার সামনে কথা বলতে যা, যা আমার সামনে থেকে যা, যা, যা বেয়াদব কোথায় গেল? কত বড় সাহস! চেয়ারম্যান সাহেব, আপনি একবার হুকুম দিতেন আর মায়ের এই জায়গায় বুঝতে রাখতাম। কাইন্দো না মা, থাক কাইন্দো না, থাক। তোমার কপালে লেখাই আছিল, বিয়াই বেয়াই একটা অপমানিত হইবা। কপালে লেখা কি আর খন্ডান যায়? কি ব্যাপার নিতা, আমার এমনি কান্তাছে কেন? তোমার বাপ আর তোমার মা আমার বাড়ি যা ইচ্ছা তাই শুনাইছে। তোমার বাপের বাড়িতে আমার মা কেন আইছে সেটা নিয়েও খোটা দিছে। থাক, ছেলের কাছে আর বাপ মার নামে বিচার দিস না, তাতে আমার জামাই তোর খারাপ মনে করবো। আমার এখানে খারাপ মনে করো না কি আছে? আচ্ছা কে কি কইছে আমার কত? কি কয় নাই সেটা কো। তোমার মায়ের রান্না করে যাবে আমার রাখতে না, এটা নাকি তার স্বামীর রান্নাঘর। আমি শুধু বলছি আমার স্বামী তো আপনারই ছেলে, সেই হিসাবে কি আমি রান্না করতে পারি না? ও মা, সাথে সাথে আমার মারতে চলে আইছে। আমার মা সাক্ষী। আমগো চেয়ারম্যান না আসলে খুব ভালো মানুষ। সে আগে কি করলো জানো? আমি যখন কাম করতে করতে অসুস্থ হয়ে গেলাম, তখন সে আগে আমার কয় আপনার কাম করানোর দরকার নাই, আপনি টাকা লেগে চলে যান। আমি কেন, আমি ভিক্ষা নেবো কেন? আমি তো ভিক্ষা নেবো না, আমি কাম করে টাকা নেবো। আমি কাম করে আপনি আমার টাকা নেন। সে আমাকে কয় আপনারা কে ভিক্ষা দিতে চাইছে? আপনি কাম করছেন না কিছুক্ষণ, এর লেগে আপনার টাকা দিতেছি। আরো কয় কি জানো? কয় আপনার যদি সামনেও টাকা লাগে আপনি আমার কাছে চলে আসবেন, আমার থেকে টাকা নেবেন, আবার যখন সময় আসবো তখন ফিরে দিবেন। আর পোলা এখন বুঝলেন না, পোলার কথা, পোলা পাল্টাই গেছে। আব্বা, আম্মা, আব্বা কই বাইরে আসেন। কেন হইলে অবশ্য আরে জলদি আসেন, আপনার লগে কথা আছে। কি হয়েছে জানেন না আপনি? কালকে সকালবেলা আপনি আর আম্মা দুইজনেই বাড়ি থেকে বাইরে যাবে। কি কি কইছি আমি বুঝো নাই? বাংলা কথা বুঝো তুমি? যেই বাড়িতে আমার শাশুড়ি থাকতে পারবো না, সেই বাড়িতে তোমরাও থাকতে পারবো না। কালকে সকালবেলা তুমি আর আম্মা দুজনেই বাইরে যাবে। তুই কার সাথে কথা কইতেছ? সে খেয়াল তোর আছে? আমার খুব ভালো করে মাথায় আছে আমি কার সাথে কথা বলতেছি। আমি রঞ্জুদ্দিন হাওলাদারের সাথে কথা বলতেছি। আর আমি যাই না বুঝে কইতাছি, আপনি আর আপনার বউ দুজনেই কালকে সকালবেলা বাড়ি থেকে বাইরে যাবে। আমি কি এই বাড়ি তোর নামে লিখে দিছি? না, আমি এই বাড়ি আমার নামে লেখা দেন নাই, কিন্তু আপনি হয়তো ভুলে দেখেছেন এই বাড়িটা আপনার নামেও নাই। আপনি কি ভাবছেন আমি কোনো কিছু জানি না? আমি সব জানি। আমার মরহুম দাদা যান এই বাড়িটা আমার বড় চাচার নামে লেখা দিছিল। আর সে যদি আপনারা দয়া মায়া করে এই বাড়িতে থাকতে না দিত, তাহলে আজকে তো আপনি রাস্তায় থাকতেন। হ্যাঁ, আমার মা কথা কইলেই তো দোষ। এই তুমি তাড়াতাড়ি বিচার করো, হয় তুমি তোমার বাপ মা লয়ে থাকো আর নইলে তুমি আমগরে লয়ে থাকো। তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। আর সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আমি তো বলেই দিলাম কালকে সকালবেলা সূর্য ওঠার পর পর
আপনারা দুজনেই বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। তোর বইয়ের জন্য আমরা না কিছু করি নাই, কিন্তু তোর লাগে কিছু করি নাই বাবা। তোরে এত কষ্ট করে বড় করছি, তোর মা তোরে পেটে ধরছে, সবকিছু তুই অস্বীকার করতে চাস? এই বুড়া বাবা মারে তুই বাড়ি থেকে বাইর করে দিতে চাস? তুই না রোজা রাখস, তুই না মসজিদে যাস? আপনি আমার রোজা মসজিদ এগুলো নিয়ে কথা কইতেছে? শুনুন আব্বা, আমার একদম জ্ঞান দিতে চাইবেন না। আমি বুঝছি তো, আমি খুব ভালো করে বুঝছি আপনারা দুজনের হিংসা হইতাছে। আমি একটু ভালো আছি না, আমি তো একটু সুখে আছি, আমার বউ শাশুড়ি সবাই নিয়ে সুখে আছি, আমার টাকা পয়সা একটু নড়চড় করতেছে, এটা তো আপনাকে সহ্য হইতাছে না। ঠিকই কইছস, তোর শান্তি আমরা দেখতে পারতেছি না, ভাল লাগে না, আমরা তোর আপন না। কিন্তু জানোস, তোরে আমি জন্ম দিছি, লাইলা পাল্লা বড় করছি, কিন্তু আপন হইতে পারি না। ঠিক আছে, চলে যাবো, কাল সকাল সকাল উঠতে আমরা দুজন চলে যাবো। তাই যেন হয়। আই করে চলো, আজারে কথা বলার লাভ নেই, চলো। আরে আম্মা, তোমরা কই যেতেছো? আমি তো তোমাদের জন্য ইফতারি নিয়ে আসলাম। আমিও আসলাম আর তোমরা বেরিতেছো। কই যেতেছো? মামার বাড়ি? না রে মা, তোর ভাই আমাদের বাড়ি থেকে বাইর করে দিছে। চুপ করে না, ওর এইসব কথা কোনো দরকার নেই। না না, বলবে না কেন? আব্বা কি হয়েছে? কইলাম তো, তোর ভাই আমাদের বাড়ি থেকে বাইর করে দিছে। আমরা এখন কই যাবো জানি না রে। জানি না মানে, আপনারা আপনার খালাতো ভাইয়ের বাড়িতে যাইতেছেন? কোথাও যাবে না তোমরা, চলো আমার সাথে বাড়িতে চলো। না রে মা, ওই বাড়িতে আর যাবো না। এই খুশিতে তোমার একটা পান বানা দি, পান খেবা। তোর মুখ নেই। আমি রোজা রাখছি না? আল্লাহ, আমি তো ভুলে গেছিলাম। এই তোরা আমার বাপারে বাসা থেকে বের করে দিছিস কেন? এই ভাই, এই কথাবার্তা একটু সাবধানে কইও। এই মহিলা, তুমি চুপ থাকো, দাও দিয়ে একদম তোমার কল্লা নামাই দিব। এই খবরদার, তুই কারে কি কইতাছিস? হ্যাঁ, সে আমার মা, তুই আমার বাবা মারে বাড়ি থেকে বাইর করে দিবি আর কি মনে করছস আমি তোর মায়ের সালাম দিব? এই, আব্বা আমারে বাড়ি থেকে আমি বাইর করছি, কি কবি আমার ক? তোর লোকে বোঝাপড়া করার জন্য আমি এই বাড়ি আইছি, হারামজাদা। তোর সাহস তো অনেক বাইরে গেছে। এই, তুই কার লোকে কথা কইতাছস? তোর হুশ ঠিক আছে? তোর সাথে যে আমি এখনো কথা কইতাছি এটা তোর ভাগ্য। তোরে তো পায়ের জুতা খুলে পিটানো উচিত। তোরে আমি 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তোর বউ আর তোর শাশুড়ি নিয়ে বাসা থেকে বাইরা। কি কইলি তুই? আমি আমার বউ আর শাশুড়ি নিয়ে বাড়ি থেকে বাইরে যাবো? এই, আমি তোরে বাড়ি থেকে বাইর করো না, তুই কে? আমি এই বাড়ির মেয়ে, আমার বাবা মার একমাত্র সন্তান আমি। আজকে থেকে আমার বাপ মার ছেলে মৃত। যেই সন্তান তার রোজাদার বাপ মারে বাসা থেকে বাইর করে দিতে পারে, সেই সন্তান আমার বাবা মার সন্তান হওয়ার যোগ্যই না। এই সেরি, তুই তোর বাপ মা নিয়ে বাইর হ, যা। এই কথা কম, একদম কম, চুপ। রিতা, তুই কিন্তু এখন বেশি বেশি করতাছস। বেশি করা তুই কি দেখছস? বাজারে দোকান দিছস না? তোর দোকান আমি বন্ধ করতাছি। 3 লাখ টাকা নিছিলি আমার স্বামীর কাছ থেকে, মনে আছে? সেই টাকা এখন ফেরত দিবি, নাইলে তোর দোকান করা বন্ধ করতাছি। ভিক্ষা কইরা খাবি। দেখবেন, আমার তো তোর লোকে কোনো ঝামেলা নাই, তুই আমার বাড়িতে আইছস, খুব ভালো কথা। তুই কদিন থাক, বেড়া। বোন, আমি তোর লোকে কোনো ঝামেলা করতে চাই না। ঝামেলা নাই না? বাপ মার লগে ঝামেলা কইরা বোনের লগে ঝামেলা নাই, এই কথাগুলো কইতে লজ্জা লাগে না? বাটপারি করস, তোর বাটপারি আমি বাইর করতাছি। বাইরে বাইরে বাড়ি থেকে। তুই যে আমার বাড়ি থেকে বাইরে যাইতে কইতাছস, এই বাড়ি কিন্তু আব্বা আমার নামে নাই। এই বাড়ি তোরও না, এই বাড়ি বড় চাচার নামে। আমি যদি এখন বড় চাচারে ফোন দেই, যখন তখন এই বাড়ি আমার আব্বার নামে লেখা দিব, তখন তুই কি করবি? এই তুমি ওর লগে এত ভদ্রভাবে কথা কইতেছো কেন? ওর বাড়ি থেকে বাইর করে দাও। সেই মুরত তোর স্বামী নাই, থাকলে বাইর করতো। সেই মুরত আমার আছে। তোর আমি 1 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে বাড়ি থেকে বাইর হ, নাইলে কিন্তু আমি পুলিশে ফোন দিব। পুলিশ আইনা সবটির ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিব। আমার বাড়িতে এই তুই কি পুলিশে খবর দিছস? না না, আপনার মেয়ের জামাই আমাকে খবর দিয়েছে, অনেক না। আমি ওনাদের মেয়ে, আমি আমার স্বামীকে সব ঘটনা জানাইছি, উনি আপনাদেরকে আসতে দিয়েছে। আচ্ছা, আপনার ছেলের ঘর কোনটা? তাকে ডাকেন। ওই তো ওইটা। রকম সাহেব, রকম সাহেব বের আসেন। স্যার, আমার ফোন করে দুইটা নিয়ে আসছে। আপনাদের দুজনের কাছে একটি অনুরোধ, আপনারা দয়া করে একটি কথা বলবেন না, ঠিক আছে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওনার ছেলে? জি। তো আপনার বাবা মাকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কেন? আমার মেয়ের সবার কোনো দোষ নাই, ওনারা সব মিথ্যা কথা বলতেছে, সব মিথ্যা কথা। শোনেন, আমি কমপক্ষে 3 জায়গায় খবর নিয়ে এই বাড়িতে আসলি। হ্যাঁ, আবার এই চেয়ারম্যান সাহেবের বাড়িতে গিয়েছিলাম অন্য একটা কাজে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনিও বলেছেন সব কথা। এরকম সাহেব কথা বলছেন না কেন? আমার জামাই নির্দোষ, আপনারা ওনারা কিছু বললেন না। আপনি কোনো কথা বলবেন না, আমি আপনার স্বামীর সাথে কথা বলছি। জি স্যার, আমার আব্বা আমারে আমি বাড়ি থেকে বাইর করে দিছি। কেন বের করে দিয়েছেন? ওই সময় মাথা গরম আছিল। মাথা গরম ছিল? হ্যাঁ, দাঁড়ান আপনি। স্যার, স্যার গো, এই বলে আমি 10 মাস 10 দিন পেটে ধরছি। ও আমার কলিজার টুকরা, ও যদি জেলে থাকে আমরা মরে যাবো। আমরা একটা কাজ করি, আমরা আম করে নিয়ে যান তো বাবা বলে নিয়ে। আম করে ধরে নিয়ে যান স্যার, করে দিন না স্যার। রকম সাহেব দেখছেন, দেখেন এই হলো বাবা মা। এখন কি বলবেন রকম সাহেব? আব্বা,
আম্মা আমার কোনো কাম করে দাও, আমি বুঝতে পারি না আম্মা, আমি কাবু সফল করে বলাইছি আম্মা, আমি অনেক অন্যায় করছি তোমার লগে, আমার আম্মার লগে কত কষ্ট দিয়েছি তোমারে, তোমরা রোজা রেখে সারাদিন রোজা রাখছো, তোমারে খাইতে দেই নাই। আম্মা মাফ করো না আম্মা, তুমি যদি আমার মাফ না করো তাহলে সবাই উপরওয়ালা আমার মাফ করো না। আমার নিজের কাছে মনে হচ্ছে আমি একটা কুলাঙ্গার, পৃথিবীর সবচেয়ে খারাপ একটা আপুলা। মাইসের তো মাম্মা বাচ্চা থাকে না, তারা মাম্মার সেবা করতে লাগে মাম্মারে পায় না, আর আমি পাই যার থাকতে তাদের পৌঁছাতে দেই নাই। ও মা, ও মা।